सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। শুধু আমরা জানি যে পশ্চিমবাংলা একটি নির্বাচন, সেই নির্বাচনে এখন দেশের প্রধানমন্ত্রীও যেমন আসা যাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর আসা যাওয়া, বর্তমানে কতজন যে মুখ্যমন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন আমাদের বাংলায় ঘুরছেন, তার সঙ্গে এজেন্সিরাও ঘুরছেন। তা এত এজেন্সি যখন ঘুরছেন আর এত তারা খাওয়ানোর চেষ্টা করছেন আমাদেরকে, সেখানে হঠাৎ আইপ্যাক এজেন্সি নিয়ে এত কৌতূহল কিসের? আইপ্যাক এজেন্সি মানে প্রথমত এটা বেসলেস, আর দ্বিতীয়ত দিদি পরিষ্কার বলে দিচ্ছে এত তো এজেন্সি আপনার, আর এত স্তম্ভগুলোকে আপনারা দুর্বল করে দিয়েছেন। বর্তমানে ইলেকশন কমিশন কেউ দেখছে, তা এই ডিলিমিটেশন বিল নিয়ে আবার ডিলিমিটেশন কমিশন করতে হবে, সেটাও আবার আরেকটা ইসিআই মতো হতো। তো যাই হোক, তা আমাদের বক্তব্য পরিষ্কার যে প্রথমত এটা বেসলেস, এটার কোনো কারণ নেই। জানি না এটার উৎসটা কি। আবারও ওই যেমন ভারতীয় জনতা পার্টি চিরকালই আমরা দেখেছি একটি রাজনৈতিক লড়াই সত্যি করে রাজনৈতিকভাবে লড়তে পারে না। যত ফেকু আছে সেই ফেকু পদ্ধতি তারা অবলম্বন করে। তার মধ্যে ভিডিও আছে, খবর আছে, ট্রোল আছে, ট্রোল করতেই থাকবে। আর তারপরে এবার দেখছি আইপ্যাক এখানে কাজ করতে, আর কি তাতে আইপ্যাক করলো না করলো না, এবং এই এজেন্সির পিছনে পড়ে আছেন কেন? সুতরাং বক্তব্য এটা, এত তো এজেন্সি আপনার হ্যান্ড হোল্ডিং করছেন আপনার প্রার্থীকে জেতানোর জন্যে, আর কত হ্যান্ডিক্যাপ আপনি নেবেন? ফলে এটা নিয়ে কোনো দিদি পরিষ্কার আজকে বলে দিয়েছেন একটা পাবলিক মিটিংয়েও যে এত এজেন্সি আছে, এই এজেন্সি নিয়ে আপনাদের দরকার নেই কিছু বলার। দ্বিতীয়ত এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে এইগুলো। মানে যারা রাজনৈতিকভাবে কোনো তৈরি নেই, কিছু নেই, আর আমরা তো পুরোপুরি মাঠে ময়দানে। 4 তারিখে আসতে হবে তো। দেখুন এত আসা যাওয়া চলছে তো, কেন্দ্রীয় মন্ত্রীদের, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এবং অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবার কিন্তু 4 মের রেজাল্ট বেরোবে, এবং তারপরে তো আমরা মিষ্টি এবং চা নিয়ে তাদেরকে স্বাগতম জানাবো। তখন কিন্তু হাওয়া হয়ে গেলে হবে না।